হ্যাঁ, শিলিগুড়ি, যাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আর পশ্চিমবঙ্গের মধ্যে একটি আকর্ষণীয় শহর, যার প্রাণ কেন্দ্রে রয়েছে সুন্দর আকর্ষণীয় একটি হংকং মার্কেট। যেই মার্কেটে বিদেশি এবং দেশি সমস্ত রকম সুন্দর সুন্দর জিনিস আপনারা সস্তায় পেয়ে যাবেন। যারাই আপনারা উত্তরবঙ্গ ঘুরতে আসবেন, একদিন কিন্তু অবশ্যই হাতে রাখবেন এই মার্কেটটিতে ঘোরার জন্য। প্রিয়জনদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস উপহার নিয়ে যেতে পারবেন, বাচ্চাদের জন্য সুন্দর খেলনা নিয়ে যেতে পারবেন। যে কোনো জায়গা থেকে, এনজিপি বা জংশন থেকে যে কোনো টোটো বা রিক্সা আপনাদের এই মার্কেটে নিয়ে আসবে। তাহলে চলুন, আমি মার্কেটটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলে এলাম আমরা ভেনাস মোড়ে। এখান থেকেই আমরা হংকং মার্কেট যাব। এই রাস্তা দিয়ে এনজিপি, এটা হাসমি চক, এই সোজা চলে গেলে এনজিপি যাওয়া যায়। এটা কোটমোড়ের দিকে চলে গেল, আর কোটমোড়ের রাস্তার এই পাশে এটা হচ্ছে বিধান রোড, আর এদিকে সোজা চলে গেলে হচ্ছে হিলকার রোড। এখন আমরা বিধান রোডের দিকে যাব, ওই দিকে সোজা যাব, ওই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব। এই হিলকার রোড দিয়েও যাওয়া যায় বিধান মার্কেটে, তবে আমরা হিলকার রোড দিয়ে যাবো না, আমরা এখন আমরা বিধান রোড দিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ প্রথমে আমরা বিধান মার্কেট যাব। বিধান মার্কেটের ভেতর দিয়ে হংকং মার্কেট যেতে হবে। আর এই বিধান মার্কেটে ঢোকার মুখেই দেখুন কি সুন্দর সমস্ত পাখি রয়েছে। মানে এই পাখিগুলো দেখে সামনে না এসে পারলাম না, যদিও আমি খাঁচায় বন্দি পাখি একেবারেই পছন্দ করি না, কিন্তু এই রং বেরঙের পাখিগুলো দেখে মানে একটু সামনে এসে দাঁড়িয়েছি। কি অপূর্ব সব পাখি কিভাবে বন্দি হয়ে আছে। খুব কষ্ট লাগছে আমার ওদেরকে দেখে, মনে হচ্ছে খাঁচাটা খুলে সবাইকে ছেড়ে দিই। তা ঢোকার মুখে আমরা এদেরকে দেখে এখন আমরা প্রবেশ করব 1 নম্বর গেট দিয়ে বিধান মার্কেটে। আর এই যে ডান পাশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ডান পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি বিধান মার্কেটের দিকে। চলে এসেছে বিধান মার্কেটের এই যে 1 নম্বর গেট। এখানে মোট 6টি গেট আছে, 1 নম্বর 2 নম্বর করে 6টি গেট আছে। তাই 1 নম্বর গেট দিয়ে ঢুকছি আমরা। বিধান মার্কেটের ভেতর দিয়ে আমাদের যেতে হবে হংকং মার্কেট। এখানে 3টি মার্কেট একসঙ্গে কিন্তু পাশাপাশি রয়েছে, হংকং মার্কেট, বিধান মার্কেট আর সেট সিলার মার্কেট। পছন্দ হলে দেখ। একটা আছে, আবার আরেকটা লাগবে। কত করে এই ঘড়িগুলো? পছন্দ করে কোনটা নেবে, ফিটিং করে দেবো। দেখি চায়না কি জিনিস নেই, দেখছি ফিটিং করতে গোলাগুলো। এই বলটা দেখ। দেখ, এটা একদম অরিজিনাল মনে হচ্ছে। এখানে কোনোটা অরিজিনাল নেই। ওগুলো না নিয়ে একটা ওই যে এই গাছ নিস, থাকতো ওগুলো পাতি জিনিস।
ওই যে ওই গাছ, হ্যাঁ চেম্বারে ওই গাছ নে না, ওই গাছগুলো। হ্যাঁ এই যে আমি যেরকম পরে আছি। হোয়াইট লেগ কি স্ট্রেট লেগ? স্ট্রেট। স্ট্রেট লেগের 3টে কালার পাবে। একটা এটা নরমাল কত করে এগুলো? এগুলো 750, 700? 50, 31 অবধি পাবে। ঠিক দাম বলো। বেশি নেবে না, 750 বেশি বলছো তো। কোয়ালিটিটা ভালো আছে। আমি তো অনলাইনে থেকে কমে আনিয়েছি। সঠিক দাম বলো তাহলে নেবো। কত সাইজ লাগবে? 680 করে দেবো। হ্যাঁ 680 একটা দাম কম হলো নাকি? বলিনি না, কোয়ালিটিটা ভালো। এটা পড়ুন। আচ্ছা ঠিক আছে। হুম কসমেটিক। আচ্ছা এই কাচের কেটলিগুলো ওগুলো গ্যাসে বসানো যায়? হ্যাঁ 4টা নিব আমরা। হ্যাঁ 4টা হবে না? সেট হবে 4টা। জুতো নিবি রেখে দেখ কম কর। এই যে জেন্টসদের এই জুতোগুলো না, এই দোকানটা এই নামটা আমি দিয়ে দিচ্ছি। হংকং মার্কেটে তোমার এই দোকান কত বছর হলো? আমার এই দোকান অ্যাকচুয়ালি আগে আমার বাবা করতেন। এই দোকানের বয়স 40 বছরের উপরে। 40 বছর করে না? আমি মোটামুটি 15 ইয়ার্স থেকে করি। আচ্ছা এখানে কি তোমার ইম্পোর্টেড মানে কোথাকার? ইতালি আর কোন কোন জায়গা? বাইরের ইটালির আছে, ব্যাংককের গ্লাসেস আছে, ইন্ডিয়ান গ্লাসেস আছে, আচ্ছা আচ্ছা সব রকমই আছে যেরকম চান। মানে আমি প্রিমিয়ামও দিতে পারবো, হ্যাঁ। রাফ ইউজেরও দিতে পারবো। আচ্ছা স্পেশালি সানগ্লাসের তো কালেকশন খুবই ভালো। ফার্স্ট কপি, আপনার নর্মাল সানগ্লাস, ভালো ভালো কোয়ালিটি হবে, রিজনেবল এবার প্রাইস। হ্যাঁ আমরা দুজন দুটো নিয়ে নিলাম অলরেডি, মানে সাফিসিয়েন্ট সানগ্লাস আছে ঘরে, কিন্তু এত সুন্দর এরকম প্রিমিয়াম ডিজাইন দেখে পছন্দ হয়ে গেল।
এখানে আরো প্রিমিয়াম মাল আছে। আচ্ছা, বাহ। দারুণ। নিয়ে নিলাম একদম রিজনেবল প্রাইসে। আমি এর আগে অন্য জায়গার থেকে এটা অনেক হাই প্রাইসে কিনেছি, তো কোয়ালিটি জিনিস আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমার বান্ধবী, মিনি বান্ধবীও নিয়েছে একটা, দেখেছো? ওকেও দারুণ কিউট লাগছে। আচ্ছা, দুটো আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরাও এসো এখানে, আমার সমস্ত ডিরেকশন দেওয়া থাকবে। থ্যাংক ইউ। তোর কালেকশন দেখো, এটা দাঁড়ানোর জায়গা। The gate number 3. একটা টেবিল আমাদের ডাইনিং টেবিলের জন্য ডাক্তারটা টেবিলে তোমার সেই কত করে ছাতা? এটা কি 250? এটা কি এবার কম? হ্যাঁ, এটা কম। কোয়ালিটি কিরকম? যেটা ছাতা পাবে এখানে সিঙ্গাপুরের আছে। সিঙ্গাপুরের কোনটা? সিঙ্গাপুরের কোনটা দেখি? ওইটা কলা শেপে সিঙ্গাপুরে কত দাম? সিঙ্গাপুর থেকে দাম বেশি হয়ে গেল? ও এগুলো সব ছাতা এই বোতলের শেপে? সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড। বাহ, ওই উপরের ছাতাটা দেখো, চুটকি ছাতা। হয়ে যায় দারুণ তো। এটাও কি ছাতা নাকি? হ্যাঁ, দেখ কি সুন্দর বেগুন। এটা একটু দেখাবেন? ও আচ্ছা, কেস ওগুলো ছাতার। হ্যাঁ, ওই মানে কভারটা ভালো লাগছে। তো দেখলাম ওটা নিবি? এটা রে, এটা কত দাম? এটা লম্বা ইয়ে নেই ফিতাটা? ভালো করে দেখ, আরো দেখ না, অন্য টাইপের তো আছে। এই যে চেঞ্জ টাইপের। সরি, হ্যাঁ, ফার্স্ট কপি, সেকেন্ড কপি। কোচ কোম্পানি, এটা ব্র্যান্ডেড সমস্ত আর কি। এটা কত আছে? 1800। এটা কোথাকার? এটা গুচি? দারুণ তো, দারুণ না? দারুণ দারুণ। ও গুচি লেখাই আছে। বাহ, এখানে সমস্ত ব্র্যান্ডের বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাগ তোমরা পেয়ে যাবে এখানে হংকং মার্কেটে।
চলো তুমি কিছু নিলে নাও। দেখো কি সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাগ তোমরা এখানে ভ্যারাইটিস পেয়ে যাবে। কিন্তু এটাও অনেক ফোন আছে 650 না? আচ্ছা 650 বলেছেন, 650ই মানে কিছু রিবেট দেবেন না? 550 টাকা আমরা সেরকম বাড়িয়ে আমরা বলি না, এটা রিজনেবল প্রাইস। এখন বার্গেনিং মার্কেট, বার্গেনিং করতে করতে হ্যাঁ হ্যাঁ, এখন এরকম না যে 500 টাকা দেখ 25 টাকা বলবো না সে তো ঠিকই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার দোকানের এটা আমি দেখাবো। এটা চাইনিজ না? এই দেখো এটা চাইনিজ ব্যাগ একটা 500 না? হ্যাঁ 500-এর নিচে ব্যাগ হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি একটু বলুন, আপনার এখানে ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান কিছু কালেকশনও তো আছে? সবই বিদেশি ব্যাগ দিদি। আচ্ছা, চিপ এন্ড বেস্ট। চিপ অ্যান্ড বেস্ট ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবে। দোকানটার নামটা আমি বলি। তো এখন আমরা 4 নম্বর গেটের কাছে এসেছি। এই হলো 4 নম্বর গেট। আর এই মার্কেটে কি নেই, খাওয়ার জিনিস থেকে জামা কাপড়, শোপিস, কসমেটিক্স, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস, বাচ্চাদের খেলনা, ভ্যারাইটিস সমস্ত কিছু পাওয়া যাবে। আর এই 5 নম্বর গেটে কিন্তু ইলেকট্রনিক যে টয়গুলো বাচ্চাদের সেগুলো পাবেন। আর এই যে রয়েছে শোপিস, আর এই ডান সাইড দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে। মার্কেটিং করতে করতে একটু খেয়েও নেওয়া যাবে। তা আমরা এখন যাচ্ছি 5 নম্বর গেটের দিকে। পাঁচ নাম্বার গেট থেকে বেরিয়েই আমরা চলে এলাম এই শেরশিলার মার্কেটের সামনে। আর এখানে এই যে এই দোকানটার সামনে এসেছি, এখানে প্রচুর চাইনিজ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। সুন্দর মানে খুব আকর্ষণীয় সমস্ত জিনিস রয়েছে এখানে, চাইনিজ প্রোডাক্ট। 2000 টাকা ওটা কি পিতল? না না, পিতলের থেকে পাবো, মেটেল। জলটা কিভাবে দাম হবে? এর নিচে জল থাকবে আর ওই জলটা উঠবে আর নামবে। আচ্ছা আচ্ছা, ওইটা রোলিং হচ্ছে। হ্যাঁ, আর এই একটা লাইট, আর এটা মেটেলের, কিন্তু এটা প্লাস্টিক, ওটা লাইট। হ্যাঁ ওটা বোধহয় ইয়ে পড়ছে। এটা কি সেরামিকের ওই বুদ্ধটা? টোন ডাস্ট। টোন ডাস্ট। হ্যাঁ, আমাদের বলবো না। ব্লকটা নিয়ে নিলাম। এই যে এটা খুব ভেরি চিপ আর রিজনেবল দামের উপরে আছে। সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। পাঁচ নাম্বার গেট দিয়ে এলে এখানে এই যে সমস্ত ইলেকট্রনিক টয়গুলো পেয়ে যাবেন। সুন্দর সুন্দর টয় আছে এখানে, রিমোটে, ব্যাটারিতে, সব রকম। এটা 5 নাম্বার গেটের সামনে আছে এই দোকানটা। খুব চিপে পেয়ে যাবেন এখানে। কোনটা 200 দেখি দেখা। এই যে এগুলো নিচে এগুলো 200। এটা বটুয়া। বটুয়া এইসব দেখো এটা। আর ওখানে কিছু না, ওখানে কিছু ব্যাগ করতো একটু মিডিয়াম সাইজে, ফোন ঢুকবে এরকম। এগুলো সব কটা মানে ফোন রাখতে হবে। এগুলো মধ্যে ফোন রাখা
সব চলে যাবে, মোটামুটি আছে। ওই যে ওই ব্যাগটা দেখি, ওই চেন এগুলো হ্যাঁ এটা 550 টাকা, 1550। এটা 850 টাকা। দেখি ওটা দেখি 850। এটা যেখানে লাগানো আছে যেরকম স্লিপ, ডায়মন্ড লাগানো। ভেতরটা দেখা, এগুলো পার্টি ফার্টিতে দিলে পরে। এটা কত বললেন? 850? ঠিক দাম। লম্বা লম্বা চেন হবে এরকম সাড়ে এটার মধ্যে কাঁধে লম্বা চেন হবে? হ্যাঁ, চেন আসবে লম্বা 2.5 হবে। ঠিক দাম কত হলে দেবেন? 800 টাকা দেবেন নিয়ে যান। 800 টাকায়? এটা ভালো মাল তো, এগুলো দেখেন না ওয়ার্কে, পুরো ওয়ার্ক করা চেন। চেন আছে, ওটাতেও চেন আছে? এই প্রত্যেকটার মধ্যে দেয় যে ভিতরে এরকম। এটা বেশি কিউট, দেখ। মানে কিছু ডিসকাউন্ট দেবেন না নিলে পরে? না না কোনটা না। কত শুনি না ডিসকাউন্ট, তাহলে আমাদের ভালোটা। তাহলে আমাদের ভিডিও দেখে অনেকে আসবে আবার। খুব খিদে পেয়েছে, টায়ার্ড হয়ে গেছে, খাওয়ার জন্য ঢুকেছি এখানে। হংকং মার্কেট, দীঘা মার্কেট সব ঘুরে ঘুরে আমরা এখন একটু বসেছি, কিছু খাবো। নাও তোমার জন্য লস্যি চলে এসেছে। চলে এসেছে মাশরুম রোল, পাওভাজি, তার সাথে লস্যি তো আধা খেয়ে নিয়েছি আমরা, আর আধা ফেলে দিয়েছি, খেতে গিয়ে পড়ে গেছে আধা। ট্রাই করে দেখছি কেমন। এটা কি রোল অর্ডার করেছিলি? এটা মাশরুম রোল। মাশরুম রোল, আচ্ছা খেয়ে দে। তো হংকং মার্কেট ঘুরে, বিধান মার্কেট ঘুরে আমরা একটু খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি শেরশিলাল মার্কেটের ভেতর দিয়ে। আর এদিক দিয়েও কিন্তু হংকং মার্কেটে তোমরা ঢুকতে পারবে, এই হিলকাট রোড হয়ে শেরশিলাল মার্কেটের ভেতর দিয়ে। তো মার্কেটটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে, আর ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো। আমি এখন বেরিয়ে যাচ্ছি হিলকাট রোড হয়ে। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।